গীত সংহিতা অধ্যায় 23 পদ 1 থেকে 3। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ান করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যিশায়া ভাববাদীর পুস্তক অধ্যায় 26 পদ 9। রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি। হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব। কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে জন্মনিবাসীরা ধার্মিকতা শিক্ষা করিবে। গীত সংহিতা অধ্যায় 23 পদ 4। যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। রোমিও অধ্যায় 8 পদ 28। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। গীত সংহিতা অধ্যায় 91। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করি। হ্যাঁ, তিনি তোমাকে বেধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মাড়ি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক বেধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে সহস্র ডাক, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ, সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে
পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ফিলিপিও অধ্যায় 4 পদ 6 এবং 7। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। গীত সংহিতা অধ্যায় 4 পদ 8। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকে আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 14 পদ 27। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। গীত সংহিতা অধ্যায় 121 পদ 7 এবং 8। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। গীত সংহিতা অধ্যায় 91 পদ 1 এবং 2। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হিতোপদেশ অধ্যায় 3 পদ 24। শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হইবে। রোমিও অধ্যায় 8 পদ 38 এবং 39। কেননা
আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। গীত সংহিতা অধ্যায় 34 পদ 17 এবং 18। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। গীত সংহিতা অধ্যায় 46 পদ 10। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। গীত সংহিতা অধ্যায় 139 পদ 7 থেকে 10। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। জিরমিয়ের বিলাপ অধ্যায় 3 পদ 22 এবং 23। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। যিশায়া ভাববাদের পুস্তক অধ্যায় 40 পদ 11। তিনি মেষ পালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি শাবক দিগকে বাহুতে সংগ্রহ করিবেন এবং কুলে করিয়া বহন করিবেন। দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন। গীত সংহিতা অধ্যায় 37 পদ 4। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। গীত সংহিতা অধ্যায় 1 পদ 1 থেকে 3। ধন্য সেই ব্যক্তি
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। গীত সংহিতা অধ্যায় 150 পদ 1 থেকে 6। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, তুড়িৎ ধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবল ও নৃত্যযুগে তাহার প্রশংসা করো, তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো, সুশ্রাব্য করতাল যুগে তাহার প্রশংসা করো, উচ্চধ্বনি করতাল যুগে তাহার প্রশংসা করো, শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। মথি লিখিত সুসমাচার অধ্যায় 28 পদ 18 এবং 19। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। মথি লিখিত সুসমাচার অধ্যায় 9 পদ 37 এবং 38। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। মথি লিখিত সুসমাচার অধ্যায় 10 পদ 37 থেকে 42। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। আর যে কেহ আপন করুষ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। যে কেহ আপন প্রাণ রক্ষা করে, সে তাহা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করে। যে তোমাদিগকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, সে আমার প্রেরণকর্তাকে গ্রহণ করে।
যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদীর পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোন একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। যিশায় ভাববাদের পুস্তক, অধ্যায় 41, পদ 10 থেকে 13। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করি। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখি। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবোধ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবোধ ও অকিঞ্চনবোধ হইবে। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। মথি লিখিত সুসমাচার, অধ্যায় 6, পদ 25 থেকে 34। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলা ঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদেরকে আহার দিয়া থাকে। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যায়, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব। কেননা পরজাতি এরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেন কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।
হিতোপদেশ, অধ্যায় 1, পদ 1 থেকে 7। সলোমনের হিতোপদেশ। তিনি দাউদের পুত্র, ইসরায়েল রাজ। এতদ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়। উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবোধদিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এতদ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। যোহন লিখিত সুসমাচার, অধ্যায় 16, পদ 33। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। দ্বিতীয় বিবরণ, অধ্যায় 30, পদ 9 এবং 10। আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থে তোমার হস্তকৃত সকল কর্মে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবে। যেহেতু সদাপ্রভু তোমার পিতৃপুরুষ দিগেতে যেমন আনন্দ করিতে, মঙ্গলার্থে আবার তোমাতে তদ্রূপ আনন্দ করিবেন। কেবল যদি তুমি এই ব্যবস্থা পুস্তকে লিখিত তাহার আজ্ঞা সকল ও তাহার বিধি সকল পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করো, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরো। দ্বিতীয় করিন্থীয়, অধ্যায় 13, পদ 11। অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। প্রথম পিতর, অধ্যায় 5, পদ 6 থেকে 7। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। জেরমিয়ের বিলাপ, অধ্যায় 3, পদ 22 থেকে 26।
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষীকারীর পক্ষে। সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। গীতা সংহিতা অধ্যায় 1। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয়, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। জিরমীয় ভাববাদের পুস্তক অধ্যায় 17 পদ 7 এবং 8। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রূপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদী কোলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফল দানেও নিবৃত্ত হইবে না। রোমীয় অধ্যায় 8 পদ 26 থেকে 30। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বান করিলেন। আর যাহাদিগকে আহ্বান করিলেন,
তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। গীত সংহিতা 91। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে বেধের ফাঁদ হইতে ও সর্বনাশক মাড়ি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক বেধি হইতে পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ, সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে। তুমি যুব সিংহ ও নাগকে পদতলে ধরিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। জিরমীয় ভাববাদীর পুস্তক, অধ্যায় 29, পদ 11 থেকে 14। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথা কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। এবং আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দী করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব।
গীত সংহিতা অধ্যায় 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। গীত সংহিতা অধ্যায় 40। আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম। তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। তিনি বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন। তিনি আমার মুখে নূতন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে, ভীত হইবে ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে। ধন্য সেই জন যে সদাপ্রভুকে আপন বিশ্বাস ভূমি করে এবং তাহাদের দিকে না ফিরে, যাহারা অহংকারী ও মিথ্যা পথে ভ্রমণ করে। সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি বাহুল্য রূপে সাধন করিয়াছ। আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল, তোমার তুল্য কেহ নাই। আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না। বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ। তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ। তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই। তখন আমি কহিলাম, দেখো, আমি আসিয়াছি। গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গল বার্তা প্রচার করিয়াছি। দেখো, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না। হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছো। আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয় মধ্যে সংগোপন করি নাই। তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি। তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই। হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না। তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক। কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে, আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে। আমি দেখিতে পাইতেছিলাম, আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক। আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে। সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার করো। সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্তর হও। তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হোক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে
তাহারা ফিরিয়া যাওক, অপমানিত হোক। যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হোক। যাহারা আমাকে বলে, ওহো ওহো, যাহারা আমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাদের আমোদ ও আনন্দ করে। যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে, তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হন। আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা। হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না। গালাতীয় অধ্যায় 6 পদ 8 থেকে 10। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এজন্য আইস, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। যিশায়া ভাববাদীর পুস্তক অধ্যায় 30 পদ 18 থেকে 21। আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষা অপেক্ষা করিবেন। আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর। ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। বস্তুত জেরুসালেমে সিওনে প্রজাগণ বাস করিবে। তুমি আর রোদন করিবে না। তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্য তোমাকে কৃপা করিবে, শুনিবা মাত্রই তোমাকে উত্তর দিবেন। আর প্রভু যদ্যপি তোমাদিগকে সংকটের খাদ্য ও কষ্টের জল দেয়, তথাপি তোমার শিক্ষকগণ আর গুপ্ত থাকিবে না, বরং তোমার চক্ষু তোমার শিক্ষকগণকে দেখিতে পাইবে। আর দক্ষিণে কি বামে ফিরিবার সময়ে তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, এই পথ, তোমরা এই পথেই চলো। ফিলিপিও অধ্যায় 3 পদ 20 এবং 21। কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন। যে কার্য সাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। মথি লিখিত সুসমাচার অধ্যায় 5 পদ 3 থেকে 12। ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের
অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। প্রথম যোহন অধ্যায় 4 পদ 4 থেকে 6। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। উহারা জগৎ হইতে, এই কারণ জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে। আমরা ঈশ্বর হইতে, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে। যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না। ইহাতে আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি। গীতা সংহিতা অধ্যায় 138 পদ 1 থেকে 8। আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব। তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব। তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব। কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। যেদিন আমি ডাকিলাম তুমি আমাকে উত্তর দিলে, আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহযুক্ত করিল। হে সদাপ্রভু, পৃথিবীর সমস্ত রাজা তোমার স্তব করিবে, কারণ তাহারা তোমার মুখের বাক্য শুনিয়াছে। তাহারা সদাপ্রভুর পথ সকলের বিষয় গান করিবে, কেননা সদাপ্রভুর গৌরব মহৎ। কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর হইতে জানেন। যদিও আমি সংকটের মধ্য দিয়ে গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে। তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবে। হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী।
তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না। হিতোপদেশ অধ্যায় 31 পদ 10 থেকে 31। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষ লোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজ সমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে কটি বন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দেখিতে পান, তাহার ব্যবসায় উত্তম। রাত্রিতে তাহার দীপ নির্বাণ হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাহার করদয় 5 ধরে। তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। তিনি আপনার জন্য বোটাদার চাদর নির্মাণ করেন, তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র। তাহার স্বামী নগর দ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসে। তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তাহার পরিচ্ছদ। তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খুলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না। তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে, তাহার স্বামীও বলেন আর তাহার এইরূপ প্রশংসা করে। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠ। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনিই প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাহাকে দেও, নগরদ্বার সমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করে।